সবাইকে যারা আমার সাথে যাদের সম্পর্কিত, আপনারা ইউটিউবের বক্তব্য দেখা বাধ্য দিলে সবচেয়ে ভালো হয়। ইউটিউবের বক্তব্য দেখে আপনারা লাইন ঠিক করতে পারবেন না। এখন দেখেন না, ঈদের মাঠে মসজিদে মেয়েরা জামাতে নামাজ আদায়, এরপরে আপনার তারাবিতে জামাতে নামাজ আদায় করে, এরপরে শুক্রবার জামাতে নামাজ আদায় করে। এগুলো শিখেছে কেন? এই সমস্ত কাজগুলো করে মারামারি কাটাকাটি বাজায় তো ইউটিউবের বক্তারা। এগুলো কথা ঠিক কিনা বলেন? শুক্রবারে মসজিদে মহিলাদের জামাতে নামাজ পড়ার সিস্টেম নাই, আপনি নামাজ পড়তে আসে, এই যে নাই বানালে এটাই হলো বেদাত। তাহলে আপনার তারাবির নামাজ মসজিদের মহিলারা দলে দলে জামাতে নামাজ এগুলো শিখাইতে গেলে তাদের ইসলামের মধ্যে অতিরিক্ত একটা করে একটা বেদাত। এটা একবারে ফাজলে আজ দারুল উলুম দেওবন্দ আহলে সুন্নাত জামাতের আকীদামুক্ত হয়ে দেওবন্দ মাদ্রাসা থেকে যে হিসাবপত্র ফরমান জারি হচ্ছে, আজকে বাংলার জমিনের ভিতরে যদি কওমি মাদ্রাসা না থাকতো ইসলাম লন্ডভন্ড হতো। অতএব কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি, মুদা আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে হাজার আসকারী রহমাতুল্লাহ আলাইহি, এরপরে জাকির রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় মনীষীরা যারা সিস্টেম করে সিস্টেমের বাইরে এটা চলা যাবে না। নতুন নতুন হালে হালে এক বক্তা হয়েছে ইউটিউবের মধ্যে, তারাই সমস্ত কথা উল্টা পাল্টা বাজাই দিচ্ছে। প্রত্যেকটা মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা রাখেন পর্দা দিয়ে, এটা ঠিক আছে, এটা করা দরকার। নামাজ তো মহিলারা পড়তে হবে, তাদের তো পড়তে হবে। একটা দোকানে মার্কেটে গেল, নামাজের সময় এসে গেল, মহিলা নামাজ পড়বে না? তাহলে আপনাকে কে বলছে যে তারা জামাতেই নামাজ আদায় করতে হবে? এই ধরনের রীতিনীতি কেন চালু হচ্ছে?